আমার মনে হয় যে এই সমস্যাটা সরকার নিজে হাতে তৈরি করতেছে। কারণ সরকার যদি পর্যাপ্ত তেলের সাপ্লাই করতো এবং নিয়ম সিরিয়াল থেকে পাচ্ছি না তেল, অথচ এখানে স্থানীয় প্রভাব দেখায় তারা তেল নিয়ে নিচ্ছে। প্রতিটা তেল পাম্পে যদি একই রকম তেল কম বেশি করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু জনগণের ভোগান্তি কিন্তু হওয়া লাগে না। এখানে স্থানীয়ভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, স্থানীয় ছেলেপেলেরা বেশি এলোপাতারিভাবে ঢুকছে। আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই রোদের ভিতর। এটা যে দোকান থেকে কিনছি, মানে বিপদে পড়ে তেল নেই বলে তেল আছে দেওয়া যাবে 1 লিটার, কিন্তু অনেক দাম পড়বে 500 টাকা। এটি কুষ্টিয়া বটতল রুহুল ও বৃত্তিপাড়া শহীদ ফিলিং স্টেশনের দৃশ্য। তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। সারা দেশে নাই, কুষ্টিয়াতে তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার দুপুরে কুষ্টিয়া বটতল রুহুল ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়। একই চিত্র দেখা যায় বৃত্তিপাড়া শহীদ ফিলিং স্টেশনেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মোটরসাইকেল চালকরা। ভুক্তভোগী ভোগান্তিতে শিকার মোটরসাইকেল চালকরা পাম্প মালিকের স্বজনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তারা জানায়, এর আগেও 3-4 বার আসছি, 5-6 দিন পর পর আসা লাগে। তো প্রতিদিনই আসে 200 টাকা করে তেল দেয়। 200 টাকার তেল দিয়ে তো একদিনও হয় না। তো এইভাবে আমাদের জনভোগান্তি দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই সমস্যাটা সরকার নিজে হাতে তৈরি করতেছে। কারণ সরকার যদি পর্যাপ্ত তেলের সাপ্লাই করতো এবং নিয়মিত তেল দিত, আমার মনে হয় যে এই সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত না করে 24 ঘন্টা খোলা রাখতো, আর তেলের সাপ্লাই যদি দিত এবং কুষ্টিয়া বা পুরো বাংলাদেশ সবগুলা আহ, তেলের পাম্প যদি খোলা থাকতো তাহলে এই ধরনের সংকট কখনো তৈরি হতো না। এটা আমার মনে হয় যে কৃত্রিম সংকট, আর আমরা সাধারণ মানুষ তো অসচেতন। যেমন এখানে অনেক মানুষ দাঁড়া রয়েছে লাইন ছাড়া, আর এখানে আমরা 100-150 জন দাঁড়া রয়েছে এই রোদের মধ্যে। আর তেল পাম্পের কর্তৃপক্ষ বলতেছে যে 10 জন 10 জন লাইনে যাবে আর একজন স্থানীয় যাবে, অথচ 10 জন লাইনে যাচ্ছে আর 11 জন যাচ্ছে স্থানীয়। তো এই ভোগান্তিটা আমাদের হচ্ছে, যে এই ভোগান্তি থেকে আমরা বাঁচতে চাই। আর স্থানীয় প্রভাব বেশি, যেমন আমি কিছু বলতে গেলাম আমাকে বলতেছে তুমি কার জামাই, তুমি কে, তুমি এখানে কি, আমাদের কেন বাধা দিচ্ছ। মানে বহুত কথার সম্মুখীন হওয়া লাগতেছে, হুমকি ধামকির সম্মুখীন হতে হইতেছে। স্থানীয় প্রভাবটা বেশি। আমি চাকরি করি, আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে আছি। আমি সকাল 8টার সময় সেখানে দাঁড়াইছি। দাঁড়ানো থেকে এখন পর্যন্ত, এখন কয়টা বাজে, প্রায় পৌনে 1টা পর্যন্ত তো দাঁড়াই আছি। এখানে সিরিয়ালে আছি, সিরিয়াল থেকে পাচ্ছি না তেল, অথচ এখানে স্থানীয় প্রভাব দেখায় তারা তেল নিয়ে নিচ্ছে। তেল পাম্প কর্তৃপক্ষটাই এটা বেশি করতেছে। তা আমরা এর থেকে বাঁচতে চাই। আমাদেরকে তেল দেন, সিরিয়াল অনুযায়ী তেল দেন, তাহলে আমরা সবচেয়ে খুশি হব। তো আমি এখানে প্রায় সকাল 9:30 থেকে এখানে দাঁড়ায় আছি। তো আমার সামনে ছিল প্রায় 200-250 গাড়ি। তো এখন যে অবস্থা দেখছি যে এখানে স্থানীয় যারা আছে, স্থানীয় মানুষদেরকে এরা বেশি প্রভাব দেখাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে যে তারা আগে তারপরে আপনারা পরে। দেখেন মূলত বিষয় হচ্ছে যে আমাদের যে সিরিয়াল ভাবে যেভাবে দাঁড়ায় আছে, এই সিরিয়াল অনুপাতে যদি তারা যদি নেয় তাহলে এই বিষয়টা বুঝতে পারে যে রোদে দাঁড়া থেকে কিভাবে এতটা কষ্টের মর্মান্তিক অবস্থায় আমরা আছি। তো এখন বিষয় হচ্ছে যে কুষ্টিয়া যতগুলো তেল পাম্প আছে প্রত্যেকটা তেল পাম্পে যদি একই রকম তেল কম বেশি করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু জনগণের ভোগান্তি কিন্তু হওয়া লাগে না। কিন্তু দেখা গেছে কোনো পাম্পে তেল দিচ্ছে, কোনো পাম্পে তেল দিচ্ছে না, যার কারণে যে সকলেই একসঙ্গে হওয়ার কারণে 200-250 গাড়ি আমরা এইভাবে দাঁড়ায় তেল নিতে খুবই সমস্যা ভোগ করি আর কি। তো এখন সরকার থেকে এটা একটা আকুল আবেদন যে আমাদের কুষ্টিয়াবাসীকে প্রত্যেকটা পাম্পে যদি তেল দেওয়া হয় তাহলে ভোগান্তিটা বেশ অনেকটা কমে আর কি। কারণ এই স্থানীয়দের আগে যাচ্ছে, স্থানীয়দের দিয়েই যাচ্ছে, ওরা নিয়েই যাচ্ছে সারাদিন মধ্যে। এই স্থানীয়কে বেশি গুরুত্ব তারা বলছে যে স্থানীয়দের আগে দেবো, তারপরে তা আমরা বললাম যে স্থানীয়দের আগে দিয়ে নেন টাঙ্কি ভরি, তারপরে আমার দেন। তাও হচ্ছে না ওদের। আপনার তেল যেহেতু লাইনে যাচ্ছে, সেহেতু স্থানীয় কি আর দূর দূরান্ত থেকে কি লাইনে লাইনে সিরিয়াল মেনটেন করে দিয়ে যাবে, সেই হিসাবে তো দেয় না। সমস্যা লাইন তো সামনের দিকে আগাচ্ছে না, সামনে থেকেই এলোপাতারি ভাবে স্থানীয় মোটরসাইকেল যারা আছে তারা চাল ঢুকাই দিচ্ছে। এখানে স্থানীয়ভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, স্থানীয় ছেলেপেলেরা বেশি এলোপাতারি ভাবে ঢুকছে। আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই রোদের ভিতর, লাইনে কোনো গাড়ি আগাচ্ছেই না। তারপরে তেলের পরিমাণ কম, 200 টাকা দিচ্ছে। আসলে এখানে আপনি যেটা শুনছেন, স্থানীয় ছেলেপেলে হয়তো এটা করতে পারে, কিন্তু আমাদের মতো যারা ব্যবসায়িক, যারা দূর দূরান্ত থেকে আসছে, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা বা হচ্ছে তীরমণি হয়ে, তারা কখনো 200 টাকা তেল নিয়ে
আবার 200 টাকা নেওয়ার জন্য দাঁড়াইয়ে থাকার দরকার এরকম না। কিছু ছেলেপেলে আছে, স্থানীয় ছেলেপেলে যারা বেকার, তারা হয়তো টাঙ্কি লোড হয়ে যাচ্ছে, আনলোড করছে, আবার এসে লেচ্ছে। এটা কিছুটা সত্য আছে যে আমাদের তেলের পরিমাণ যদি 500 টাকা করে দেয়, তাহলে আমাদের প্রতিদিন লাইনে দাঁড়াইতে হয় না। যারা চাকরিজীবী আছে তারা দূর দূরান্ত থেকে 200 টাকা তেলে কিন্তু একদিনে আপ ডাউন হয়ে যায়, কিন্তু 500 টাকা দিলে হয়তো 3 দিন গাড়িটা চালানো যায়। এই প্রথম, এর আগে নিতে আসছি কিন্তু দাঁড়িয়ে পাইনি, ঘুরি বাড়ি গেছে আবার। সমস্যা এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, আর তেল শুরু হয় 8টা 8:30টার সময়, আমাদের অফিস শুরু হয় হলো 9টার সময়। সুতরাং আমরা ওই তেল না দিয়ে গেলে অফিস করতে পারি না। আর এই যে এখানে সমস্যা হচ্ছে আপনার ওই স্থানীয় কিছু লোকজন গাড়ি তেল নেওয়ার কারণে লাইনের বাইরে থেকে যারা আমরা আসতে তেলই পাচ্ছি না আমরা। আর তো আমার মনে হয় হতেও পারে, কারণ এত এত এতদিন তো তেল দিচ্ছে, এরকম সমস্যা তৈরি হয়নি এর আগে। আমার মনে হয় এই সমস্যার আগে হতেও পারে, আমরা তদন্ত করে দেখেন একটু কি অবস্থা হয়। না আমি এখনো তেল এ পর্যন্ত এই প্রথম নিলাম, তাই আসছি আমি। তেলের ঝামেলা বলতে এই তো সিরিয়াল ধরে নিয়ে লাগছে। সমস্যা সিরিয়াল তো এখন রোদের ভিতরে দাঁড়ানো তো সমস্যাই। ভাই তেল নিতে আইছিলাম, আজ মোটামুটি 3 ঘন্টা আগে। সমস্যা তেলের অনেক সংকট, তেল নেই, এই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, 2-1টা গাড়ি যায় আবার যায় না, এভাবেই চলতেছে আর কি। বিষয়টা সত্য, কিন্তু তারা কিসের জন্য নেয় সেটা আমি জানি না। কত মানুষ দোকানে, যারা মুদিখানার দোকান আছে, তেল নেয়, আবার তেল নিয়ে বাড়ি থেকে বেচে বেশি দামে, এখান থেকে কম দামে কিনে নিয়ে যায়, এখানে আবার বেশি দামে বেচে। হ্যাঁ, আমিও নিয়ে যাও 500 টাকা লিটার কিনছি তেল, এটা যে দোকান থেকে কিনছি, মানে বিপদে পড়ে তেল নেই বলে, তেল আছে দেওয়া যাবে 1 লিটার, কিন্তু অনেক দাম পড়বে 500 টাকা। আমার এখন 500 টাকার তেল নেবো, আমার অনেক বিপদ, পুলিশকে বলতে যাবো নাকি এখন, কি করব? আমাদের বাড়ি তো আবার এখানে না, চর অঞ্চলে, আমার বাসা হল চিলমারি চরে। নিয়েছি, অনেকবারই নিয়েছি, 200 টাকার করে দেয়, 2-3 দিন চলে, আবার নিই। তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দাবি, তেল সরবরাহ নিশ্চিত করা হলে এই দীর্ঘ লাইন অনেকটাই কমে আসবে, এতে ভোগান্তিও কমবে। মোহাম্মদ রফিক, RK News 24।